আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আলোচনা করব ফাইবারে এভারেজ রেসপন্স টাইম ঠিক করব কিভাবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিংবা ফ্রিল্যান্সিং করবেন অদূর ভবিষ্যতে, এই বিষয়টা খুব গুরুত্ব দিবেন। কোন বিষয়টা? ফাইবারের এভারেজ রেসপন্স টাইমটা যেন ঠিক থাকে। এই জিনিসটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। এখন মিনিমাম যেহেতু ফাইবার একটা রেসপন্স টাইম 1 ঘন্টা দেখায়, সেক্ষেত্রে আমি যে সাজেস্টটা করব, আপনার মিনিমাম কতটুকু হওয়া উচিত, ম্যাক্সিমাম কতটুকু রেসপন্স টাইমটা হওয়া উচিত। তো আপনার মিনিমাম হওয়া উচিত 1 ঘন্টা এবং ম্যাক্সিমামও হওয়া উচিত 1 ঘন্টা। মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা, এটা বের কেন? দুইটিতে একই হয়ে গেল। হ্যাঁ, একই হয়ে গেল এবং একই হইতে হবে। কারণ আপনি যদি কাজ করতে চান কিংবা যদি আপনি কাজ পেতে চান, তাহলে আপনাকে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে, ম্যাক্সিমামের ক্ষেত্রেও আপনাকে 1 ঘন্টার রেসপন্স টাইমটা রাখতে হবে। এখন কোনো কারণে যদি আপনার রেসপন্স টাইমটা 1 ঘন্টার অধিক হয়ে যায়, সেটাকে ঠিক করবেন কিভাবে, এই সলিউশনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা কি, আপনার রেসপন্স টাইমের উপর কিন্তু নির্ভর করবে যে আপনি কাজ পাবেন কি পাবেন না। এটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বললাম এবং এটা 100% শিওর যে আপনার রেসপন্স টাইম থেকে কিংবা আপনার রেসপন্স টাইমের উপর নির্ভর করবে যে আপনি নেক্সটে কাজ পাবেন কিংবা পাবেন না। ঠিক আছে? এখন আপনি ঠিক করবেন, যদি কাজ ভালোভাবে পেতে চান কিংবা করতে চান, সেক্ষেত্রে আপনার রেসপন্স টাইমটাকে অবশ্যই ঠিক রাখবেন 1 ঘন্টা। আর যদি আপনার কাজ করার কোনো ইচ্ছা না থাকে কিংবা কাজ করার কোনো প্রয়োজন না হয়, তাহলে আপনার রেসপন্স টাইমে আপনার যা ইচ্ছা তা হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যদি কাজ করতে চান তাহলে আপনার রেসপন্স টাইমটা 1 ঘন্টার ভিতরেই রাখবেন। এবং 1 ঘন্টা রাখার যে উপকারিতা, 1 ঘন্টা রাখার যে গুরুত্ব, এই বিষয়টা আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন, আমি এখানে ফাইবারে একটা ওয়ান পেজ এসইও এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি। এখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর প্রথম পেজে, প্রথম সারিতে এই যে পাপিয়া, এনার প্রোফাইলটা আমি ওপেন করেছি এবং এখানকার প্রথম পেজের নয়, 10 নম্বর পেজে আমি যদি একটু নিচে দিকে আসি, দেখেন এখানে এই যে 10 নম্বর যে পেজ আছে, এই 10 নম্বর পেজের জেরিন এসইও, সেই সাথে 14 নম্বর পেজের সাদাত হোসেন। তো 1 নম্বর পেজের কে? তো 1 নম্বর পেজের হলো পাপিয়া, 10 নম্বর পেজের জেরিন এসইও এবং 14 নম্বর পেজে হলো শাহাদাত হোসেন। 14 নম্বর পেজের শাহাদাত হোসেন, ইনিও বাংলাদেশি, ইনিও বাংলাদেশি, ইনিও বাংলাদেশি। তো তিনজনই বাংলাদেশি, আমার দেশি ভাই, দেশি বোন। তো এর পার্থক্যটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এনার রেসপন্স টাইম কত? অ্যাভারেজে 1 ঘন্টা। এবং 10 নম্বর পেজে যে আছে জেরিন এসইও, এনার রেসপন্স টাইমটা দেখেন অ্যাভারেজ 3 ঘন্টা। সেই সাথে 14 নম্বর পেজে যে আছে সাদাত হোসেন, এনার রেসপন্স টাইমটা কত? অ্যাওয়ে। অ্যাওয়ে শব্দের অর্থ কি? অ্যাওয়ে শব্দের অর্থ হলো দূরে, অর্থাৎ উনি ফাইবার থেকে অনেকটা দূরে রয়েছে। দেখেন, এখানে আমি আরও একটা পার্থক্য দেখাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। এনার রেসপন্স টাইম 1 ঘন্টা, এনার কমপ্লিট করা কাজের পরিমাণ 469টি এবং রিভিউ পেয়েছে 211টি। সেই সাথে এনার রেসপন্স টাইম 3 ঘন্টা, এনার কমপ্লিট করা কাজের পরিমাণ 3টি, কোনো প্রকার রিভিউ নেই। সেই সাথে আমি যদি অ্যাওয়ে, এই ভদ্রলোককে যদি আমি দেখি, এনার কাজ কমপ্লিট করেছে মাত্র 1টি, যেটার কোনো রিভিউ নেই। ওকে, পার্থক্যটা আপনি এখানে বুঝতে পেরেছেন যে আসলে অ্যাভারেজ রেসপন্স টাইমটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, ফাইবারে প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা ছবি, প্রতিটা লাইন কাউন্ট করে। আপনি কতক্ষণ ফাইবারে থাকবেন না থাকবেন, সেই বিষয়টা গুরুত্ব সহকারে কিন্তু ফাইবারে কাউন্ট করে। সুতরাং এখান থেকে ফাঁকিবাজি করার কোনো অপশন নেই। এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো যে এই রেসপন্স টাইমটা, অর্থাৎ এই যে 3 ঘন্টা কিংবা এই অ্যাওয়ে, এটাকে আপনি 1 ঘন্টাতে পরিণত করবেন কিভাবে। 1 ঘন্টাতে পরিণত করার জন্য আপনার একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে এবং আপনার একটা সার্ভিস নিতে হবে। কিসের সার্ভিস? সেটা কিভাবে নেবেন? দেখেন, আপনার গ্রুপে কিংবা আপনার পরিচিত যদি কেউ কাজ করতেছে, মার্কেট প্লেসে কাজ করতেছে, যেমন এই যে পাপিয়া, এই বেশ কিছু কাজ কমপ্লিট করেছে, ঠিক আছে, এরকম প্রোফাইল কিংবা যে কাজ করতেছে 2, 4, 10, 20টা 50টা কাজ কমপ্লিট করেছে, এরকম প্রোফাইলের কাজ থেকে আপনি কন্ট্যাক্ট মিতে যেতে বলবেন। কন্ট্যাক্ট মিতে যাওয়ার পরে ওনাকে বলবেন মেসেজ করার জন্য। মেসেজ করবে, যেমন আমি আমাকে দিয়ে উদাহরণ দেই অথবা এই পাপিয়াকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। দেখেন, এই নাকে যদি আপনি যদি বলেন যে ভাই কিংবা বোন, আপনি আমাকে একটা মেসেজ করেন, আমাকে অর্ডার দিতে হবে না, জাস্ট একটা মেসেজ করবেন কিংবা কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেব। প্রশ্নগুলো কি কি হবে, সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই আগেই সিলেক্ট করে রাখবেন কিংবা মেসেঞ্জারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা
সেই বিষয়গুলো আলোচনা করে নেবেন। করে নেওয়ার পরে আপনি পাপিয়া কিংবা আমাকে যদি বলেন যে ভাই আমাকে একটা মেসেজ করেন কিংবা আমাকে বোন আমাকে একটা মেসেজ করেন, আমি সাথে সাথে অ্যান্সার দেব। তো আপনাকে ওনারা মেসেজ করবে, অর্থাৎ আপনার ফ্রেন্ড, আপনার পরিচিত কেউ যেই থাকুক না কেন, সে মেসেজ করবে। মেসেজ করার পরেই আপনি দ্রুত মেসেজের উত্তর দিবেন। এভাবে 2 থেকে 3টা অথবা 5টা প্রোফাইল থেকে আপনি মেসেজ নেবেন এবং মেসেজের অ্যান্সার দেবেন। তাহলে দেখবেন যে পরের দিন কিংবা তার 2-1 দিন পর থেকে আপনার এই রেসপন্স টাইমটা 1 ঘন্টাতে পরিণত হবে। এখন এই যে মেসেজটা যে নেবেন, একের অধিক প্রোফাইল থেকে নেবেন, এই মেসেজগুলো যে নেবেন কিংবা তাদের কাছ থেকে যে আলোচনা করে যে আপনি তাদের সাথে যে একটা কমিউনিকেশন করবেন, এই কমিউনিকেশনেরও একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? আপনি আজকে নেবেন একজনের কাছ থেকে, 2 দিন পর নেবেন একজনের কাছে, আবার 4 দিন 5 দিন পরে নেবেন আরেকজনের কাছে, ঠিক আছে? অবশ্যই তারা যখন মেসেজ করবে এই মেসেজটার উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনি ওই সকল প্রোফাইল থেকে আপনি মেসেজ নেবেন কিংবা কমিউনিকেশন করবেন ওই সকল প্রোফাইলের সাথে যে সকল প্রোফাইল আপনার কাজ করেছে কিংবা কাজ করতেছে। এভাবে বেশ কয়েকটা প্রোফাইলের সাথে আপনি যোগাযোগ করবেন কিংবা কমিউনিকেশন করবেন। এখন কি প্রশ্ন হবে, কি কমিউনিকেশন হবে, এটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তাহলে কিছুদিন পর দেখবেন যে আপনার অ্যাভারেজ রেসপন্স টাইমটা 1 ঘন্টাতে চলে আসছে। আপনি কাজ নেবেন না, কাজ তো তারা দিবে না, বাট যোগাযোগ করবেন কিংবা মেসেজের একটু আদান প্রদান করবেন। তাহলে আপনার এই কমিউনিকেশনটা কিংবা এই অ্যাভারেজ রেসপন্স টাইমটা 1 ঘন্টাতে পরিণত হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, ঠিক আছে? তাহলে এই যে ফাইবারে অ্যাভারেজ রেসপন্স টাইমের উপকারিতা কি কিংবা এটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টাও আমি দেখালাম। সেই সাথে এটা কিভাবে আপনি সলিউশন করবেন এই বিষয়টাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আবারও বলছি, আপনি মিনিমাম 3টা প্রোফাইল বেছে নেবেন কিংবা 3 জনের সাথে যোগাযোগ করবেন। সেই 3 জনকে আপনি অবশ্যই প্রথমে একজন রাখবেন, দ্বিতীয় জনকে রাখবেন 2 দিন পর, তৃতীয় জনকে রাখবেন 6 দিন কিংবা 10 দিন পরে। ওকে, এভাবে সিস্টেমেটিকভাবে আপনি যদি যোগাযোগটা কমপ্লিট করেন তাহলে আপনার এভারেজ রেসপন্স টাইমটা কয়েকদিনের মধ্যে 1 ঘন্টাতে পরিণত হবে। তো বিষয়টা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভারেজ রেসপন্স টাইমটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে সামনের দিকে এগিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।